যখন কোনো জিনিস মন চায় তখন যদি সেই জিনিসটা না পাই না, তখন মনে হয় এই জিনিসটা যদি আমার কাছে থাকতো তাহলে এই মুহূর্তে আমার খুব ভালো হতো। এখন থেকেও না সেই জিনিসগুলোর মর্যাদা আর দিতে পারছি না। মানুষ না এমনই হয়, যেটা পায় সেটাতে সন্তুষ্ট হয় না, আরও কিছু চাই। আর যখন সব কিছু পেয়ে যাই তখন কিন্তু সেটার আর মর্যাদা দিতে পারে না। তাই হয়েছে আমার দশা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তারা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের বারটা ছিল সোমবার, আর আজকে না আমার সাথে এমন একটা জিনিস ঘটলো, বাবুর স্কুল আমি নিয়ে যেতে পারলাম না, কারণ বাবুর স্কুলের জন্য আমাকে 8:45টার সময় উঠতে হয়। আর আজকে আমার ঘুমটা ভেঙেছে কটায় জানো? 9:05-এ। আমরা যখন ভাঙলো না হঠাৎ করে, আমার ফিলিংস এসে গেছে কি লেট হয়ে গেছে হয়তো। আর সত্যিই তাই হলো, 9:05 বেজে গিয়েছে। আর বাবুর স্কুল ছিল 9টা থেকে। ওই যে কালকে রাত্রিতে ট্রেন্ডিং ভিডিও বানাতে গিয়ে এটা দশাটা আমাদের হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এমনিই ঘুমোতে লেট হয়ে যায়, তার উপরে বাবু দিদিদের বাড়ি চলে গেল খাওয়া দাওয়া করতে, এসে করতে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর সেই জন্যই কালকে রাত্রিতে আমাদের বিরিয়ানিটাও খাওয়া হয়নি। কি হয়েছে ব্যাপারটা জানো তো? বাবু তো দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, আর বিরিয়ানিটা আমি বাবুর জন্যই করেছিলাম, সেই জন্য আর আমরা রাত্রিতে খেলাম না। যেহেতু আমরাও মার্কেটে গিয়েছিলাম, ওর পাপা না ওখান থেকে হঠাৎ একটা চিকেনের তরকারি নিয়ে নিল। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ছেলে আর ছেলের পাপা দুজনকেই সারপ্রাইজ দেবো বিরিয়ানিটা করে, কিন্তু আমি না বিরিয়ানিটা করে সারপ্রাইজ কি দেবো, আমি নিজেই ঠকে গেলাম। ও কালকে এত চিকেনের একটা চিকেন মালাই চিকেনটা খেতে শখ করছিল, ও সেই জন্য নিয়েছিল। আর ওটা দিয়েই না কাল রাত্রিতে ভাত ছিল, দুপুরের ভাতটা ছিল, সেটা আমরা দুজনে এক মুঠো করে খেয়ে নিয়েছিলাম। তো আমি ফের ভাবলাম তাহলে চলো ঠিক আছে, বিরিয়ানির হাঁড়িটা একদম ফ্রিজে করে দিই, কালকে একদম তাড়াতাড়ি করে উঠে আর বিরিয়ানিটা খেয়ে নেবো। অ্যাকচুয়ালি সোমবার আজকে ছিল, আর ওর পাপা বলেছিল আমি হয়তো ঘর থেকেই কাজ করতে পারি। ভাবলাম তাহলে বিরিয়ানিটা থাক, একসাথেই কালকেই খাবো সবাই। আর এই জিনিসগুলোর এখন আমি মর্যাদা দিতে পারছি না। দেখো কি সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটেছে, এই কালারটা তো কি মিষ্টি লাগছে। আর ওই যে লাল কালারগুলো, একদম গোলাপগুলো তুলতেও ভালো লাগছে না, আর গাছে থেকেও শুকিয়ে যাচ্ছে। তুলে নিলে মনে হচ্ছে দেখতে ভালো লাগছে না, তাহলে গাছটাতেই আছে। আর গাছে থেকে যে শুকিয়ে যাচ্ছে সেই মর্যাদাটাও দিতে পারছি না। মাঝে মাঝে মন করে ওই গোলাপগুলো নিয়ে একটু রোম্যান্টিক সিন করব, কিন্তু আর সেই রোম্যান্টিক, ও কাজ থেকে আসছে রাত্রি 2টোর সময়, 1টার সময়, আর চলে যাচ্ছে সকালবেলা। মাঝে মাঝে নিজের ওপরেই হাসি আছে যে আমার আর শখটা পূরণ হলো না। সবসময় কেন ছেলেদের ওপরে আশা করব? মেয়েরাও কিছু করতে পারি না হাজব্যান্ডের জন্য? তাই ভাবছিলাম গোলাপগুলো আমিই ওকে দেবো, সেরকম ওরও একটু ভালো লাগবে। কিন্তু আমার আবার গাছ থেকে তুলতে একটুও ভালো লাগছে না, কি করব বলো তো? আর এখন আমি একটা পেয়ারার চাট বানিয়ে নিচ্ছিলাম, যেটা ওর পাপা খাবে বলে খুব শখ করেছিল। 3 দিন ধরে পেয়ারাটা আমার রাখা আছে, আর 3 দিন ধরেই ও এত লেট করে অফিস থেকে আসছে। আর অত রাত্রিতে আমি পেয়ারাটা ওকে দেবো না বলেই কেটে দিই না, সেই জন্য আজকে কেটে দিলাম। ও খুব খুশি হয়ে খাচ্ছে, আর পেয়ারা মাখা ওরও ভীষণ ভালো লাগে, আর আমারও খুব ভালো লাগে। তারপর দেখো স্নান টান করে এখানে চলে এসেছি। আজকে তো আর রান্নাবান্না নেই, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি। ভাবছি একটু সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো। আর এই যে আমার ডাইনিং টেবিলটা, এটা তোমাদের সাথে একটু দেখাই। এই একটা জিনিস দেখো, ডাইনিং টেবিল যখন থাকে না তখন মনে হয় একটা ডাইনিং টেবিল থাকলে বেশ ভালো হতো, বসে বসে ভাত খেতাম। আর এখন হয়ে গেছে বলে ওই মাঝে মাঝে কেউ আসলে কিংবা খুব শখ হলে খাবো। আর আজকে বাবুর শখ হয়েছে বিরিয়ানিও ডাইনিং টেবিলের উপরে উঠে বসে খাবে। দেখো আজকের ডাইনিং টেবিলটাতে কেমন গ্লাস বা পানির বোতল সব কিছু ওই রেডি করছে। আমারও বেশ ভালো লাগছে, পাপাও এইদিকে এক্সাইটেড হয়ে পাঁপড় ভাজছে। বিরিয়ানি আমাদের একটা শখের জিনিস, তাই একবার করে ফেলি তাও ঠিকই, কিন্তু সেই একটা এক্সাইটেড আলাদা থাকে বিরিয়ানি বলে কথা। যাই দেখো এখানে নিয়ে চলে এসেছি। আর দেখো আজকে কিন্তু টেবিলটাকে ভাবলাম একটু ভালো করেই, বিরিয়ানি আছে তো কি আছে, একটু ভালো করে সাজাই। এই যে এই চিকেনগুলো 3টে পিস এখনও বেঁচে গিয়েছিল। অ্যাকচুয়ালি বাবু তো দিদিদের বাড়ি খেয়েছিল বলে সেই জন্য আমি বাবুর জন্যই রেখেছিলাম। আর এখনও ভালো আছে, ফ্রিজেই রাখা ছিল, সেই জন্য টেবিলেই নিয়ে বসে খেলাম। আর আমার এই যে টেবিলটা দেখো, ওই যে এতে থাকে না ক্যাফগুলোতে দু সাইডে চেয়ারের মতো, আগেকারের যেমন সেই পুরানো চেয়ার টেবিলগুলোই ভাত খেতাম না বিয়েবাড়িতে, এইটা কিন্তু সেই ডিজাইন। দেখো এমন করে বন্ধ করতে হয়, অমন করেই খুলতে হয়, কারণ আমার জায়গাটা শর্ট ছিল বলে আমি অমনভাবেই বানিয়েছি। তবে আমার বেশ কাজে এসেছে ওটা। এই যে কেউ আসলে আর নিচে বসতে হয় না, ওটাতে বসেই খাওয়া যায়। তারপর খাওয়া দাওয়া করে এই যে সন্ধ্যেবেলা গাছটাতে পানি দিয়ে দিচ্ছিলাম। কভারটা এখনই বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি, যাব একটু মার্কেটে। আর বাবু हम रेडी हो चुके हैं। देखो देखो ये देखो, पापा भी रेडी हो चुके हैं। देखो बाहर देखो, मैं बाहर ये देखो, मैं
रेडी हो चुके हैं, देखो भाट पे देखो, चलो चलते हैं। देखो पापा रेडी हो चुके हैं, ये देखो पापा कितना काम करता है। हम जा रहे हैं डीमार्ट, जा रहे हैं डीमार्ट। मेरी पापा काम कर रहे थे, थक गई। देखो ना, देखो देखो थक गए पापा। देखो ना, বাপের কষ্ট ছেলে বুঝবে না আর কে বুঝবে? দেখো তো, ও কিন্তু বুঝে গেছে ওর পাপা এত কাজ করছে, থাক চুকে গেছে। মানে ও বলছে যে আমার পাপা কত কাম করছে। আর আমরা বেরিয়ে পড়েছি, ট্রাফিকটা দেখতে পাচ্ছ, রিটার্ন গাড়ি ব্যাক করেছি, কত দূরে লম্বা লাইন গেছে। আমরা যাচ্ছিলাম ওই সামনের দিকে, কিন্তু আমরা এখন ওই দিক থেকে ঘুরে গিয়েছি, একটা সার্কেল ছিল ঘোরার, তো সেখান থেকে ঘুরে আমরা চলে যাচ্ছি রিটার্ন অন্য রাস্তা ধরে। তো এই ট্রাফিকে যদি বসে থাকি তাহলে আর যেতে হবে না, তো অন্য রাস্তার দিকে এসে আমি ভাবলাম মাছটাই নিয়ে নিই। যার কিছু কাজ হলো না, মাছ নিয়ে চলে এসেছি এখানে চা খেতে। মুডটা এত খারাপ হয়ে গিয়েছিল না, কি বলবো। চাটা খেয়ে একটু মুডটা ঠিক করতে বসলাম। ভেবেছিলাম একটু রাস্তার ধারে ওই যে মার্কেটগুলো বসে ওখান থেকে কিছু কেনাকাটা করব, আর আমার কেনা হলো না, কারণ ওইগুলো 10:30টার পরে সব আস্তে আস্তে উঠে যায়, তো সব উঠে গেছে, সেই জন্য এখানে চলে আসলাম। পাপা কিন্তু এখন শেভিং করতে যাচ্ছে, আমাদেরকে এখানে বসিয়ে দিয়ে চলে গেল। আর আমরা এখানে একটা ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে একটা ভেজ ম্যাগি নিয়েছিল, বাবু কিন্তু ওটা খেলো না। যাক, ওটা যদি নর্মাল ম্যাগি হতো ও খেয়ে নিত, সবজি দিয়ে অন্যরকম একটা চিজ টিজ দিয়ে দিয়েছে। আমার সব দোকান বন্ধ হয়ে গেছিল, এই একটা দোকান খোলা আছে, এখানে আসলাম। ওর পাপার একটা অফিসিয়াল ড্রেস নেওয়ার আছে, আর আমার বাবু কোথায় আসলেই না সেলসম্যান হয়ে যায়। हाँ दिखाओ, एक अच्छा शर्ट दिखाओ। देखो ये अच्छे छोटे, ये देखो ये कितना अच्छे छोटे। और कुछ दिखाओ ना। ओए हाँ नहीं नहीं, ये बोलिए तो ये लो, ये कौन सा है? ये ले लो, तुम ये ले लो, तुम बिल कर दो। ये कितने का है? 500 का है। एक आज अकेले ही हो गया। बाय। अभी ये लेना है तो। मैडम ये कितना में क्या है पेन? अरे इधर देखो ना, 11:30। हाँ हाँ ये पेन का पॉप करके मैडम। हाँ मुझे लगे सुसु लगे। इसमें और कौन सा कलर है? डबल पॉकेट में दादा क्या मेरे चीजा चूचू आ गए? रुको अभी। ब्लैक में कुछ दिखाओ ना, ब्लैक में। ये सब डिजाइनर है। जो पॉप पहन लगे। আমার বাবু না একটা ছেলে, কখন আমাকে ভাবি বলছে, কখন ম্যাডাম বলছে, মানে ও সব দোকানদারগুলোকে কপি করে নিয়েছে। ওর এই কথাগুলো বেশ ভালো লাগে, আর আমি এগুলোকে ক্যাপচার করে রাখি। ওর এই দুষ্টু মিষ্টি স্মৃতিগুলো যাই কারণে আমি ভুলে না যাই, সেই জন্যই কিন্তু আমি এগুলো ক্যাপচার করে রাখি, কি ওরও ভালো লাগবে আর ও বড় হলে দেখবে। আর আমাদের তো কোনো স্মৃতি নেই, সেই জন্য ভাবলাম আমার ছেলেরই এগুলো আমার ভিডিওর মাধ্যমে যদি ও দেখে থাকে তাহলে আমারও বেশ ভালো লাগবে। তো শার্ট নিয়ে চলে যাচ্ছিলাম, তারপরে এই শার্টটা আমার বেশ পছন্দ হলো, সেই কারণে বললাম ওটা রেখে দাও, এইটা নাও, এটা বেশি ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছ এখন যাচ্ছিলাম বাড়িতে যেতে যেতে গাড়িটা কে চালাচ্ছে দেখো। ওর পাপার হাতে ব্রেক আছে ঠিকই, কিন্তু গিয়ারটা বাবুই দিচ্ছিল। ও জেনে গেছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনটা টিপে কোনটাই করে। আর আমার একদিন না গাড়ি চলছিল না, ও আমাকে বলছে মামা চক টানো চক টানো। আমি অ্যাকচুয়ালি কী চক টানা সেটা জানতাম না, এটা ওর পাপার কাছ থেকেও শুনেছিল। তারপর সত্যি সত্যি ওর পাপাকে যখন আমি ফোন করে জিজ্ঞেস করলাম গাড়ি স্টার্ট হচ্ছে না, ও আমাকে যখন বললো চক টানো, আমার বাবুর কথাটা তখন ইয়াদ আসলো, আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম। আর দেখো ও কিন্তু এক হাতে গিয়ারটা এত ভালোভাবে দিচ্ছিল, ওর পাপা কিন্তু ধরেনি। আর ওর পাপা ব্রেক ধরে রেখেছিল ঠিকই, যেই কারণে গাড়িটা কোনো আমাদের ব্যালেন্স ঠিক ছিল, ভালো লাগছিল। আর এখন যেহেতু ফাঁকা রাস্তা, যেতেও অসুবিধা হয়নি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ।